আচ্ছা, অঙ্কটা যেটা বলেছে 1000 টাকা বার্ষিক 5% সরল সুদের হারে বিনিয়োগ করা হলো। যদি প্রতি 10 বছর অন্তর সুদ আসলের সাথে যোগ হয়, তাহলে আসল সুদে আসলে 2000 টাকা হবে কত বছর পর? এইখানে একটা বড় ট্রিক আছে কোশ্চেনটার মধ্যে। কিরকম? ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করবে, যখনই দেখবে যেটা 2000 টাকা আছে, 5% আছে, সঙ্গে সঙ্গে চেষ্টা করবে কি যে 1000 টাকা সুদ ধরে নেবে, 1000 টাকা আসল ধরে নেবে, দিয়ে ওটাকে পিআরটিতে ফেলে অ্যান্সার বের করে দেবে, যেটা অ্যান্সার আসবে 20 বছর। অপশানে 20 বছর থাকবে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাই দাগ দেবে এবং কোশ্চেনটা রং অ্যাটেম্প্ট হবে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, এই লেখাটার প্রতি গুরুত্ব দিতে হবে। সরল সুদে সাধারণত আসলের সাথে কিন্তু সুদ যোগ হয় না, যেটা চক্রবৃদ্ধি সুদে হয়। প্রতি বছর আসলের সাথে সুদ যোগ হয়ে হয়ে তার সুদ বাড়ে। সরল সুদে কিন্তু আসলের সাথে সুদ যোগ হয় না। এইবার এইখানে কিন্তু বলে দিয়েছে প্রতি 10 বছর অন্তর সুদ আসলের সাথে যোগ হবে। তাহলে আমাকে আগে বার করতে হবে যে 10 বছর অন্তর যখন সুদ যোগ হবে তার পরিমাণটা কত। না 1000 ইন্টু 5 ইন্টু 10/100, এটা সলভ করলে আসবে 500। যদি আমরা নর্মালি এটা ক্যালকুলেট করি তাহলে আসছে 500 টাকা। এবার এই টাকাটা কি হবে, আসলে সাথে যোগ হয়ে যাবে। তাহলে আসলে এখন কত হবে? 1500, 1500। দেন 2000 টাকা বলেছে, তাহলে 2000 টাকা সুদে আসলে মানে আমাকে 500 ইন্টারেস্ট করতেই হবে, ইন্টু 5 ইন্টু টি, টাইমে আমার জানা নেই, বার করতে হবে বাই 100। এবার যদি আমি ক্যালকুলেট করি তাহলে এই 0 0 ক্যান্সেল আউট হয়ে গেল, এটা এটা হয়ে গেল এই 5 3 20, তাহলে অ্যান্সার 20/3, মানে টি আসবে হচ্ছে 20/3। তার মানে কত এসছে এটা? 6/2/6, 2/3 বছর। তাহলে আগের 10 বছর, তাহলে আগের 10 বছরের সাথে যোগ হয়ে যাবে, তাহলে অ্যান্সার হবে 16.2-3 বছর। এটা হচ্ছে আমার অ্যান্সার। বন্ধ করে দেবো।